আজকে আপনাদেরকে আমি সিলেটের একটি বিখ্যাত ব্রিজ সম্পর্কে জানাতে যাচ্ছি। আর সেই ব্রিজটা হচ্ছে সেলফি ব্রিজ। তো ভিউয়ার্স, এটাই সেই সেলফি ব্রিজ। সিলেট নগরীর যানজট নিরসনে 2005 সালের 24শে ডিসেম্বর তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কাজিরবাজার এলাকায় সুরমা নদীর উপর এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 366 মিটার দীর্ঘ এবং 19 মিটার প্রস্থের এই সেতুটি বর্তমানে সিলেটবাসীর এক গর্বের ও বিনোদনের প্রতীক। অবসর সময় কাটানোর জন্য খুবই ভালো একটি জায়গা এই ব্রিজটি। প্রিয়জনের সাথে কিছু আনন্দঘন সময় কাটানো, সব মিলিয়ে এ যেন ইট আর যানজটের নগরীতে আপন মহিমায় হারিয়ে যাওয়ার এক মনোরম স্থান। সিলেট নগরীকে যানজটমুক্ত করার জন্য শেখঘাট এলাকায় সুরমা নদীর উপর নির্মাণ করা হয়েছিল কাজিরবাজার সেতু। উদ্বোধনের পর থেকেই এই সেতু হয়ে উঠেছে নগরবাসীর নিঃশ্বাস ফেলার এক টুকরো উন্মুক্ত স্থান। বিকেল হলেই শয়ে শয়ে নগরবাসী জড়ো হচ্ছেন সেতুতে। সাপ্তাহিক ছুটিতে জনসমাগম আরও বেড়ে যায়। ব্রিজটিতে আসা দর্শনার্থীরা প্রচুর ছবি তোলার কারণে বর্তমানে এই ব্রিজটিকে সবাই সেলফি ব্রিজ নামেই ডাকতে পছন্দ করেন। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মূলত সিলেট শহর হিসেবে পরিচিত। সিলেট 2009 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবেও খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। এই শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সিলেটের পাথর, বালুর গুণগত মান দেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। আর সিলেট নামকরণের বিষয়ে একটি প্রচলিত কিংবদন্তিতুল্য কাহিনী হলো, হজরত শাহজালাল যখন শ্রীহট্টের দিকে আগমন করেন তখন তৎকালীন হিন্দু রাজা গৌরগোবিন্দ তার আগমন থামাতে শ্রীহট্ট সীমান্তে তার কথিত জাদু ক্ষমতার দ্বারা পাথরের দেওয়াল বা পাহাড়ের প্রতিবন্ধকতা তৈরি করেন। হজরত শাহজালাল তার অলৌকিক ক্ষমতা দিয়ে শিলহট বলতেই সেই শিল বা পাথরের প্রতিবন্ধক হটে যায় এবং অপসারিত হয়। এ থেকেই এ ভূমির অন্য নাম হচ্ছে শিলহট থেকে সিলেট। বরং ব্রিটিশ আমলেই এই সিলেট শব্দটির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়। পুরনো কাগজপত্রে বাংলায় শ্রীহট্ট হিসেবে লেখা হলেও ভারতের সরকারি নথিপত্রে যেমন আসাম গেজেটিয়ারে বা অন্যত্র শ্রীহট্টকে ইংরেজিতেই প্রথম সিলহেট হিসেবে উদ্ধৃত হতে দেখা যায়। তৎকালীন ভারতবর্ষে শাসক হিসেবে আধিপত্যকারী ব্রিটিশদের নিজস্ব ইংরেজি উচ্চারণের জন্য অনেক বাংলা যুক্ত শব্দের বিবর্তন প্রক্রিয়ার মতোই শ্রীহট্ট শব্দটিকেও যে ভিন্নমাত্রিক সিলহেট শব্দে বিবর্তিত হয়ে বর্তমান সিলেটে রূপান্তরিত হয়েছে। তো ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সাদ্দাম হোসাইন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।